হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন আমি কিন্তু নেমে যাব, কারণ আল্লাহ রাসূল বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার অধিক বেশি মানসিকতা নাই সেখানে কোনো ওয়াজ চলবে না, কারণ তোমার কথা বলবা, তোমার তার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না, কালবে ঢুকবে না, এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু আমার দিকে তাকান, আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করি বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ওই যে জন্য আমি বলেছি ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরি আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দেই, দুরূদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু, আমি আপনাদেরকে বলি নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত, একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো। নবীজি সব কিছু বন্ধু আমাদের জন্য নিয়ামত। উম্মে আইমান নামে একজন নবীজির বরকতময় দাসী, উম্মে আইমানের নাম শুনছেন নি আপনারা? ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন। কি খেয়েছিলেন আপনারা শোনেন নাই? নবীজির নূর, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ও বন্ধু, খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। নবীজি বললেন, উম্মে আইমান রে, তুই কি করেছিস? এটা তো প্রস্রাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে। আমার নবী বলেছেন, ও উম্মে আইমান, তুই তো একজন দাসী, তোর মর্যাদা বেড়ে গেল। আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকানো বন্ধু, উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? তরবারি মানে তলোয়ার ভেঙে গিয়েছিল, যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের যে অস্ত্র আমার সেটা তো তরবারিটা ভেঙে গেলেন। আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল। তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচকে তলোয়ার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এমন নবী রে আমাদের নবী, প্রাণ উজাড় করে বন্ধু নবীকে ভালোবাসো। নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশচুম্বী হবে। নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব। 50 ওয়াক্ত নামাজ মুসা নবীর পরামর্শে 9 বার গিয়ে মাইনাস করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি আবদার করেছেন আপনার উম্মত এই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি আবদার করেছেন 5 ওয়াক্ত, বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু হাকিকতে তারা আমলনামায় ঢুকবে 50 ওয়াক্তের সওয়াব।
শুধুমাত্র আখির নবীর কারণে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা একটা করে एग्जांपल দিব খুব দ্রুত গতিতে, কারণ আমি স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা, এখানে বসে এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। বুঝে নেবেন কিন্তু আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এবার আমি আপনাদেরকে বলবো, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারকার ওজন কত বের করার মতো পণ্ডিত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই। জমিনের বুক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত, জমিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো, জমিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু, কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙে না, গাছগুলো ভাঙে না যদি মালিক না চায়। ঠিক কিনা বলেন? কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না, কোন ফায়াকুন, ধ্বংস হয়ে যাবে বন্ধু। এখন বলো হুজুর এখানে আসার মানে কি? যে জমিন এত লোড সইতে পারে, কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। জমি আসমান এত লোড সহ্য করতে পারে, তো ক্ষমতা তার খুঁটি ছাড়া। আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না। আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো, নবীজি যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা বন্ধ হয়ে গেল মাদানী। তার মানে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে মাক্কি এবং মাদানী। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবীজির মাধ্যমে। তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু, আপনি আমি তো দেখে দেখে পড়তে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে আমি দেখে দেখে পড়লাম, একটা एग्जांपल স্বরূপ আপনাদেরকে বোঝালাম বন্ধু, বোঝার জন্য, কারণ আপনারা তো সাধারণ মানুষ, এই জন্য বলছি। এখন আপনি আমি যে দেখে দেখে পড়ার সুবিধাটা পাইলাম কেমনে বন্ধু? অনেকেই বুঝতে পারে না নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে। তার মানে নবীজির কাছে কোরআন এসেছে ওহীর মাধ্যমে। তাহলে পাইছিও সব নবীর মাধ্যমে, আল্লাহ নিবিও সব নবীর মাধ্যমে, আপনার আবার ফয়সালাও হবে নবীজির মাধ্যমে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, আজকে কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না। কথা কন না কেন? বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয় পৃথিবী দেখতে পেতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। সুবহানাল্লাহ। আরে আর কথা বুঝে না? আরে আইনো আখিল্লা ভাষায় কইতে আছে কি একখানা হাসি দনের লাগিয়া বুঝিয়ে ওমা হেতনে বুঝিয়ে আলহামদুলিল্লাহ কোন নামিয়ে বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন, হার্টটা ভালো থাকবে। আর সব সময় যদি হুতুম পেচার মতো এমনি থাকেন স্পট ডেড জাগাত নাই, কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো। ঠিক না? মানুষ মানুষের জন্য, আপনাকে তো বানাইছে আপনি দামি খাটে শুয়ে থাকার জন্য না। হ্যাঁ শুইবেন শোয়ার টাইমে, আড্ডার সময় আড্ডা দিতে হবে না কি? একজন দুঃখে পড়ছে, আপনি তার দুঃখটা হইলে নিবেন, নাইলে তার একটু ভাগ দিবে, বাইরে তৈব না। আপনার ঘরে গুস্তের গাড়া নামিয়ে আশেপাশে যাওয়া যায় না, আরেকজনের ঘরে পান্তা ভাত নাই, তো আপনি তার ঘরে দিবেন না? বুঝালেই তো ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য কথাগুলো বলেছি, মূলত এটি আমার মনের কথা নয়। আসলে গজলটা যেটা বলতে চেয়েছিলাম নোয়াখালীর ভাষায়, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এতটা প্রিয় হয়েছে যে এই মাহফিলে যাই অন্য কোনো গজল গাওয়ার আবদা না থাকলেও এটা থাকে।
আলহামদুলিল্লাহ কর না। ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম কথা, ব্যতিক্রম সুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, দেখছেন নি, এইরকম বিচক্ষণ মানুষ থাকলে ওয়াজ করতে মজা নিয়ে 5 ঘন্টা পার হয়ে যাবে, টেরো দবাইতাম না। ঠিক না ঠিক? মজার লোক না থাকলে কি মজা আছে? নাই আছে? আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে রে, এই দুইটা টুপি ছাড়া একেবারে মন দিয়ে ওয়াজ শুনতে আছে। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি, মাঝে মাঝে একটু হাসিও দেয়। আলহামদুলিল্লাহ। আর জোরে এইটার যেটা ছোটটা এটার বেশি মনোযোগ। আলহামদুলিল্লাহ কর। গজলটা কি গাইতাম? হ্যাঁ, আপনারা 2 হাত তুলে কোন কে কি গজলটার পক্ষে আছেন? সোজা সোজা করে 2 হাত সোজা করে তুলতে হইব তো। একবারে এমনি এমনি লাগা দেন, চাই কিছু আসেনি। আরে এত স্পিডে না তুমি, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনারা কথাগুলো শুধু একটু নজর দিবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হায়বানি, এমন দয়াল নবী খুঁজে হায়বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো, ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিওয়ালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিওয়ালা হয়ে গেছে। আরে সেই বালা কি এই যুগেতে, আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো, সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো, সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা। আর জোরে এগুলো নবীজির মুজিজা। কি তো মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আর জোরে আস্তে আস্তে আইতে আসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বুঝাবো। বন্ধুরে আমার, আমার দিকে তাকান বন্ধু। যুদ্ধের ময়দানে তরবারিটা ভেঙে গেল, নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি, নবীজির হাতের পরশে যুদ্ধের অস্ত্র আবার তলোয়ার তাৎক্ষণিক ভাবে হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। বন্ধু এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রহ মুবারক চষতে থাকলেন। চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু ও
জিতপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যে রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু, নবীজি কেমন রহমত, প্রেম নিয়ে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন। আরে রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথরও বাঁধলাম না, না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে এত ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কোন না কেন, আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন, তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মানে কি জানেননি? আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার, কেন বুঝেন না? আপনি এই সাপ্তাহিক বাজার যারা করে, ব্যাগটা ভরে যদি আপনি বাজার আনতে পারেন, একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায়, তাহলে বউ নাতি নাতকুর নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে, আমি অনেক বেশি বাজার করব, যেই বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওটো, ওই যে ওখানে চলে যাও, যাও যাও। দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোদা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে, নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন, এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ। ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো, নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে।
কি এসেছে? দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন, এ আবু হুরায়রা, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় পাথর বাঁধলাম, সারলো না, আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলাম একটা পেয়ালা দুধ, এবং আমার নবীজি বললেন আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আমি এই দুধ তো আমারই হবে না, সুফফাবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, এই দুধ কাকে, আমারই তো হবে না, আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু, যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনারা কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময়ে দেখতাম যে নিচে দিয়ে একটা বোর্ডটার মতো, উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এইরকম বন্ধু একটা পেয়ালা। আবার একজন করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন। সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন, রে আবু হুরায়রা, নাও এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন। নবীজি বললেন, আরো পান করো। আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই, একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে। সেই নবীর উম্মত আমরা বন্ধু। নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধু নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত, নবীজির থুতু মোবারক নিয়ামত। বলে হুজুর কেমন? ও বন্ধু, হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন। 1400 সাহাবী ছিলেন। কত? 1400 সাহাবী ছিল বন্ধু। তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে? তোলে ফেলেছে। আর পানি নাই। পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল। সাহাবীর সংখ্যা কতজন? কথা বলেন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন, আমাকে ঘটি দিয়ে পানি দাও। এবার নবীজি যখন কাছে আসতেন, ঘটি দিয়ে পানি দেওয়া হলো। ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন। আরে কই যান? কি করতেছেন? কথা বলেন না। কুলি করতেছেন। ও বন্ধু, নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল। সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নেই, কিছু সময়ের জন্য ছেড়ে দাও। ও বন্ধু, কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হলো। বন্ধু, কেমন করে বুঝাবো নবীর শান বন্ধু কত মহান, আমার নবী কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত, আমাদের জন্য কত বড় রহমত। ওই কূপের মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু, নবীজির এই যে মুখ মোবারক থেকে বন্ধু এখানে পানি আছে না, নবীজির থুতু আছে। কথা কয় না? আপনি যখন কুলি করে পানি ফালান তখন আপনার মুখে কি থুতু থাকে না? পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই, মুখ একবারে পরিষ্কার। নবীজির থুতু মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধু পানির সাথে। কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু, পানিটা পড়তে দেরি, কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে অটো তৈরি হয়ে গেল। ও বন্ধু, পানি উঠে গেল। 20 দিন পর্যন্ত ওই সাহাবীগুলো নির্দ্বিধায় বন্ধু পানি পান করতে পেরেছে, তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না। কথা কন না কেন?
বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী, নবীজির রহমত কেমন। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু। আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে, কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈল। ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছে, আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু। এই জন্য মুসা নবী আল্লাহর কাছে নিজে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা, প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছে, মুসল্লিরা সব সুস্থ হয়ে গেছে না? আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ। ইউ আর ভেরি স্ট্রং। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল। বুঝেননি কিছু? হ্যাঁ, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। আল্লাহকে কিন্তু দেখছি না, বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতে। ট্রেনিংটা কে দিয়েছেন? রাসূল। আল্লাহরে কেউ দেখছেন? আমরা কেউ দেখছি এখানে? নবীরে তো দেখছি না, আল্লাহ তো থাক দূরে। আল্লাহ নূরের তাজাল্লিতে পুরা সব ছাই হয়ে যাবে, ঠিক না বন্ধুরে আমার? তাহলে বোঝা গেল কি নবীজির মুজিজা সব পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ কর না। আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরো সামনে নিব? নিতে চান আপনারা? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগটাক হয়ে যান, রাগ হবেন না তো? মজার খবর, আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা। আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকার একেবারে গরিব, ছেলেটার নাম হলো জোহর আলী। জোহর আলী, তার নাম কি? জোহর আলী তে থাকে মালয়েশিয়া। আমার এই চাচা মেম্বার সাহেবকে নিয়েতেই গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য। আপনার তে এই একটা সপ্তাহে আমারে পাগল করে ফেলাইছে। আজকেও যে কত ফোন আমি কিতাব নিয়ে বসে রইছি, তার দালায় পড়তেই পারি না। হুজুর, আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে, আপনাকে অনেক ভালোবাসে হুজুর, নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন। তো ভাবছি আজকে তত্ত্বভুল আলোচনা করব, আপনাদের ঈমান আরো যেন মজবুত করতে পারেন। কারণ ঈমানটা যদি আপনার টেকসই হয়, তাহলে আপনার অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি মজবুত না হয়, নবী হলো ঈমান, নবীর পরিবার হলো ঈমান, নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। এই ফরজে যদি বিন্দু পরিমাণ ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনি আমি 100% ঈমানদার হতে পারবো। এই জন্য নবী সম্পর্কে আপনার একবারে সূক্ষ্ম চিন্তাধারা থাকতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, মজা লাগে না খবরটা? যেই কূপে একটা ফোঁটা পানি নাই, 1400 সাহাবী মিলে সবটা শুকায়া ফেললো। নবীজি খবর পেতে দেরি, কুলি করে পানি মুবারক নিক্ষেপ করতে দেরি, কূপের মধ্যে পানি আসতে দেরি হলো না। 1400 সাহাবী ইচ্ছে মতো তারা 20 দিন পর্যন্ত খরচ করেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় যুবক, তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না, নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না, তোমরা শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে থাকো যুবক। সাহাবায়ে কেরাম নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত পেতে বন্দুক কেচলে নিত। নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্ক্রিন এবং তাদের স্ক্রিন, তাদের চেহারার মধ্যে, পেজের মধ্যে তারা মেসেজ করে দিত। আর বন্ধু মেসেজ করতে যত বেশি মেসেজ করত নবীজির থুতু মোবারক, তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নুরানি হয়ে যেত।
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে আপনাদের সবাইকে বলছি, শুনেন বন্ধু, আমি আপনাদেরকে মজার আর তথ্য দিব। খন্দকের যুদ্ধের খবর তো আপনারা সবাই শুনেছেন। একটা যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের দিন পরীক্ষা খনন করেছিলেন বন্ধু। সংখ্যা ছিল সাহাবায়ে কেরামের বন্ধু, মুহাজির আনসারদের কম পক্ষে সংখ্যা ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে 1000। কত? কম করেছিল 1000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খবর পাঠালেন, আপনি যান প্রাণের নবীজির কাছে যান, আমার কাছে একটু আটা আছে। কি আছে? আটার পরিমাণটা হলো 3.5 সের। কত সের? 3.5 সের আটা। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমার দিকে তাকান বন্ধু, বড় মজার খবর। 3.5 সের আটা এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, নবীজির কাছে চলে যান। নবীজির কাছে গিয়ে বলবেন, নবী গো, আপনি কিছু সাহাবী নিয়ে আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, নবী গো আপনি আমার বাড়ি চলেন। নবীজিকে দাওয়াত দিলেন বন্ধু। নবীজি কি কথাটা বোঝে নাই? কথা কন না কেন? নবীজি বুঝছে কিনা? বন্ধু, নবীজির কাছে দাওয়াত আসতে দেরি রে। ও বন্ধু, নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো রে জাবেরের বাড়িতে। জাবের সবাইকে খাওয়ার দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিছু সংখ্যক কয়েকজন নিয়ে আসেন গো নবী। এবার জাবের প্রেজেন্টলি উপস্থিত থাকা অবস্থায় নবীজি সকল মুহাজির সকল আনসারদেরকে ডেকে ডেকে বললেন, সবাই চলো রে জাবের দাওয়াত দিয়েছি। এবার জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া বললেন, বিবি বিবি রে, আমি তো কয়েকজনের কথা বললাম, নবীজি সকলকে দাওয়াত দিয়েছে, এখন কি করব? কয়, আপনি কি নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন? কয়, হ্যাঁ বলেছি। কয়, আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে, এখানে আপনার কোনো টেনশনের কারণ নেই। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রে, তুমি শোনো, তোমার বিবি যে আটার খামিরটা তৈরি করেছে, এটা ঢাকনা তোমরা সরাইও না। তোমার বিবি যেই চুলার মধ্যে যেই ছাগলের বাচ্চাটা জবাই করে যেই গোশতটা চুলায় বসাইছে, ওই চুলা থেকে তুমি এই চুলা থেকে গোশতটা নামাইও না, ঢাকনাটাও সরাইও না। আমি নবী তোমার বাড়ি আসতেছি। বন্ধুরি, আবার আমার নবীজি বন্ধু চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আটার খামিরটা যখন জাবেরকে বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে নিয়ে আসতে দেরি রে, নবীজি একটু থুতু মোবারক নিক্ষেপ করে বললেন, এবার রুটি বানাইতে থাকো। নবীজি ওই যে গোশতের পাতিল বন্ধু, এটার ঢাকনাটা একটু আর করে এটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। এবার বললেন, তোমরা ঢাকনা সরাইও না, রান্না করতে থাকো। বন্ধুরে আমার, এক এক করে বন্ধু 1000 মুহাজির আনসারকে ডেকে ডেকে নিয়ে আসলেন। সবাইকে সিরিয়াল মেইনটেইন করে বন্ধু বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে একজন একজন করে নবীজি বন্ধু নবীজির পবিত্র হাত মোবারকে একজন 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 করে বন্ধু 1000 মুহাজির আনসারকে খাওয়ালেন। খাওয়ানোর পরে চাইয়া দেখলেন, যেমন গোশতের পাতিল তেমন রয়েছে। ও বন্ধু, যেমনটি ছিল আটার খামির, ওই আটার খামিরটাও বন্ধু তেমনটি রয়ে গেছে। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবার ভক্ষণ করেনি। ওই নবীর উম্মত, আফসোস লাগে রে, আজকে আমরা সকাল তো সন্ধ্যা হয়ে গেছি পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নেই, আমাদের খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, কারণ আমার নবীজি যে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং তো আমরা পালন করি না। আমার দিকে তাকান, নবীজির আদর্শ বন্ধু। বর্তমান যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন, আমার দিকে তাকান। এই যুগে বর্তমানে আমাদের এই জামানায় যে দেশটাকে ইরান বলা হয়, কোন দেশ বলা হয়? ইরান। তৎকালীন সময়ে এই দেশের নাম ছিল বন্ধু পারস্য।
কথা বুঝেন আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। এখন আমরা বর্তমানে যে দেশটাকে ইরান হিসাবে চিনি, ওই দেশটার নাম একটা সময় ছিল পারস্য। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আরব কান্ট্রি থেকে বন্ধু আসমানে সকল বিমান আমার চলে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, কাটাকাটি বন্ধ হয়ে গেল। জীবিত কন্যা সন্তান হলে অভিশাপ মনে করে বন্ধু মাটির নিচে পুঁতে ফেলতো। দাহিয়াতুল কালবি এক এক করে 70টা জিন্দা নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিল। মারামারি, হানাহানি, কাটাকাটি, রোগব্যাধি আরব কান্ট্রি থেকে বন্ধু বিদায় হয়ে গেল। ওই পারস্যের বাদশা চিন্তা করলেন যে এই দেশের মধ্যে কি এমন আসলো, সব ধরনের প্রতিকূল অবস্থা দূর হয়ে তাদের সব অবস্থা অনুকূলে চলে আসলো। ওই পারস্য থেকে বন্ধু বর্তমান ইরান একজন চিকিৎসক পাঠালেন বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ। আঠার পরে বন্ধু 2 বছর তিনি বিচরণ করলেন এই দেশের মধ্যে। কয় বছর? কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এখানে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবীজি দিয়েছেন, আমি না জবানটা আমার বন্ধু। এবার কি করলেন? 2 বছর পর্যন্ত তারা ঘোরাঘুরি করলো। 2 বছর ঘোরাঘুরির পরে এবার দেখতে পাইলেন বন্ধু এই দেশের মধ্যে একটা মানুষ অসুস্থ নেই। তিনি কাকে সুস্থ করবেন? 2 বছর পরে বন্ধু তিনি পাগল হয়ে গেলেন। কি এমন মন্ত্র এই দেশের মধ্যে পড়েছে, একটা মানুষ অসুস্থ হলো না দীর্ঘ 2 বছর। আমি পার করে দিলাম 360 বা 65 দিনে 1 বছর, ঠিক কিনা বলেন? 300 কত? 600 সাইডে কত? 720 দিন অথবা 730 দিন। 2 বছর, কয় বছর? 720 অথবা 730 দিন। 2টা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা অসুস্থ মানুষ পেলাম না। সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও বন্ধু, তিনি বলতে চাইলেন, নবী আপনার দেশে কি গো? আপনার দেশে 2টা বছর আমি বিচরণ করলাম, একটা মানুষও আমি অসুস্থ পেলাম না। এই যে সুস্থ থাকার মানেটা কি? আমার নবী বলেছেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার মানে হলো তারা যখন অতিরিক্ত, যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না। মনে রাখবেন কিন্তু। আবার যখন তারা খাবার নিয়ে বসবে, কি নিয়ে বসবে? যখন তারা খাবার নিয়ে বসবে, পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে উঠে যাবে। এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ব্যাখ্যা করে দেন, বুঝতে পারিনি গো বন্ধু। বোঝার কারণ মানেটা হলো কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করবা। কয় ভাগ? তোমরা তোমাদের পেটটাকে 3টা ভাগে ভাগ করবা। 3 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল আপ করে দিবা, আর একটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা, আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা। তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে, তুমি অসুস্থ হবে না। এখন আপনি এই পর্যন্ত বেয়ের বাড়িতে খাইছেন, একটু পরে বোনের বাড়িতে গিয়ে 7 আপ আর সিকোলা কি আছে সব খাইছেন, একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন, আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন, গতকালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম, দাও না কেন? খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন। ভিতরে যে পার্টস গুলো আছে, পার্টস গুলো সেই লোডটা নিতে পারছে না। আস্তে আস্তে করে বন্ধু এগুলো অকিজো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, বাংলাদেশের 36টা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, মানুষের বডি গিয়ে টক্সিনকে মারতে পারে না। বলে হুজুর কেন গো? যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন। এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে ধ্বংস করে দেবে। অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি কিছু করে দিয়েছেন। এই কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি। শেষ করে দিব দাদা ভাই, আর একটু অল্প একটু আলোচনা একটু গুছাই, তারপরে শেষ করব। কথা কি বুঝতে পারছেন আমার? আমি আর 2টা বন্ধু আমার দিকে তাকান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন। এদিকে তাকান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু। তখন ওই ইহুদি দুবাসী তিনি মনে করতেছেন
নবীজি তো পার্সি ভাষা জানে না। কি জানে না? নবীজি তো পার্সি জানে না। ও বন্ধু আমার, নবীজির জিহ্বার মধ্যে এমন নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন, যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো, নবীজির কথা বলা দেখে, ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই সালমান পার্সি তার ভাষায় বন্ধু বললেন, যারা তা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন, নবীজির প্রশংসা করলেন। কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা বোঝে না, আমি সালমান পার্সির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ। এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে যেয়ে বললেন, সালমান পার্সি তো আপনাকে মন্দ বলেছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না না, তুমি মিথ্যা বলেছো। সালমান পার্সি তো আমার প্রশংসা করেছে, যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ইহুদি দোবাসী নবীজির কাছে চলে গেলেন। নবী গো, আমি একটু আগে ভাবতাম আপনি নবী না, এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ কন্না। নবীজির কাছে যা আসছে, যত আসছে সব নিয়ামত না। বন্ধুরে আমার, হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে, যেয়ে বললেন, কোথায় গো আবু তালেব, বের হয়ে আসেন। মক্কার অবস্থা ভালো না, অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায়, পশু পাখি মৃত্যু সজ্জায়, গাছপালা মৃত্যু সজ্জায়। এবার হযরতে আবু তালেব তিনি কি করলেন, কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন, বাচ্চাকে বের করলেন। সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন নূরানি দেখিয়েছি ওনার চেহারা, আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল, নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজি দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে। তিনি বললেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম, আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায়। বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার, ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন। তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধু লাগিয়ে দিলেন। লাগাইয়া দিতে দেরি রে, ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন, ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না, পাহাড় থেকে বন্ধু বিকট পানির ফোয়ারা নামতে শুরু করলো। মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো, আলোচনা শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব, আপনারা কি দিবেন? আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু
অত আকিরহ। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে নবীজি যে রহমত, নবীজি যে বরকত, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। বিশেষ করে শুক্রবার জুমার দিনটাকে স্পেশাল দিন হিসাবে, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিন স্পেশাল কাজ করবেন। আমি একটু বলে দিই, কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুনাহ এমন ভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন। ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে, যেটা লম্বা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন। এই নামাজটা 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। রাসূল বলেছেন, মাগরিবের নামাজটা যখন শেষ হবে, তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন। আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন? আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন, 6 রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না? আপনারা তো এখানেই তাবারক দিবেন। এটা কি বিরিয়ানি না খিচুড়ি রে? ওমর কথা কি হইল? ফুটকা বলছ। বুম না হুজুর। না রে, এনে বুম উড়াই বুকে। মায়ের গজলটা, হ্যাঁ এটা কেডা গাইতে কইছে? আমি দেখছি। কোনটা চাই? আমার মা নাই হুজুর, এই যে এটা। এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে, গাইতেছি। আমার পাগলাটাই আইছে, ঘুরিয়া গেরে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি? সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে। এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দেইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম। এটাও আমার এই পাগলা ভাইদের পছন্দ। আবার নাকি কে কে অনুরোধ করছে। আবার ওইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। আপনারা কি শেষ সময় একটু গজল গাইবো, এটা কি পছন্দ করেন? মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো? আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না? আর যেরকম আমার নিজের লেখা গজল, আসলে অনেক দিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না। যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী মা, হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন
এই হৃদয়ে চলে আদর করে নেহিনি গোকে আমায় কোলে তোলে কিছুদিন দূর করিয়া যাই যে আবার ভোরে আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে আমি তুষের আগুন হৃদয়ে জ্বলে মা জননী আছে গোজার এই ধরুনির তোরে সীমাকেরা খিও তোমরা আদর যত্ন করে তোমরা ভুইল না গো মা জননী মা তোমরা ভুইল না গো মা জননী রাইখো যতন করে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না শোধ করবার নয় মা বাবা এত বড় নেয়ামত যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা কয়লা সুম্মামান তারপরে কি নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মামান তারপরে কে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা বাবার প্রশ্ন করলেন কয়লা সুম্মামান তারপরে কে নবীজি বললেন কয়লা আবুকা তোমার বাবা আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আচরণ করি কত মজার খাবার খাওয়াই রেস্টুরেন্টে বসি কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না আরে না আজকে আর গাইবো না আজকে না আমি একটু জিকির করবো একটু ক্যাম করবো মোনাজাত দিব অনেক সময় লেগে যাবে আবার সকালে ফজর পড়তে হবে না আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম ফজরের নামাজ পড়লাম না লাভ হবে কোনো কিছু এই জন্য বলছি শোনেন সুদ খাবেন না ঘুষ খাবেন না মিথ্যা কথা বলবেন না একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ এবং পরোক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পৃথিবীতে দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমেই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নাম যেতে হবে সম্মানিত উপস্থিতি না বলা অনেক কথাই রয়েছে আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব এখন ছোট্ট করে একটু জিকির করব রাসূলকে একটু সালাম দিব কিন্তু বিরিয়ানি না খিচুড়ি আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন ওনারা তাবারুকের ব্যবস্থা করেছেন আপনারা কিভাবে বসলে ভালো হবে এইভাবে আপনারা দয়া করে মুখোমুখি হয় বিশেষ করে যুবক ভাই তোমাদের কাছ থেকে আমি হেল্পটা চাইবো তোমরা বিশেষ করে মুখোমুখি ভাবে তাদেরকে একটু কাতারবদ্ধভাবে বসিয়ে দিবে
এইভাবে মুখোমুখি ভাবে আমি মোনাজাত করার সাথে সাথে তোমাদেরকে তারা তাবরুকটা দিয়ে দিবে। দাঁড়ানে আমি দাঁড়াবো, দাঁড়ালে আপনারা সহজে লাইনটা করতে পারবেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনারি মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা আলাইকা। মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখি রে লইলে গো আপন কোলে, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দুজাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে, কেন যে মারলো কাফের, মায়া নেই তাদের অন্তরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানি রহমত পেলা তো সালাম শুনতে বুঝমি হেদায়ত পেলা, কো সালাম মোহরে সরকি নবুয়ত পে সুন্দর দিগলে পাগে রিসালত পেলা, কো সালাম মুস্তাফা জানি রহমত পেলা, কো সালাম শুনতে বুঝমি হেদায়ত পেলা, কো সালাম গৌসল আজম ইমাম তোকা অন্য কা জলওয়াই শানি কুদরত পেলা, কো সালাম মুস্তাফা জানি রহমত পেলা, কো সালাম শুনতে বুঝমি হেদায়ত পেলা, কো সালাম বললাম বিকমালিহি কাশফাত জাও বিজমালিহি জামিউ ফসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইশকে महबूब खुदा जिस दिल में हंसते हैं लाखों मोमिन हो लाखों मोमिन, ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत जाओ बिजमालिही हसनत जमियो खसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجربين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله أكثر اللهم قبره الكريم بألف شجع من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته